আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি এখন বর্তমানে আছি মিয়াগি প্রিফেকচারের সেন্দাই শহরে। তো আজকে আমি আমার অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সেন্দাই শহর মানে আমি এক সময় সবার আগে চিন্তা হচ্ছে জাপানে শহর আছে, একটা শহর আছে সেন্দাই শহর। টোকিওর পরে যদি কোনো শহর আমি চিনছি সেটা হচ্ছে সেন্দাই শহর। মানে এটা 2022 সালের ঘটনা। আমি প্রথম যখন জাপানি ভাষা শিখি মানে শিখতেছিলাম, তো সেই সময় আমার একটা বন্ধু ছিল, মানে তখন রিসেন্টও জাপানে 2022 সালে দিকে, মানে 2022 সালের দিকে জাপানে আসছে। তো মানে ওই ছেলের সাথে আমার মানে বলতে আমার কেমন ফ্রেন্ড আমি বলি, আমরা একই সাথে ইন্টার পরীক্ষা দিছি। তো তারপরে ওর মতো আমার মতো আমি, যাই হোক মানে জাস্ট পরীক্ষা দিচ্ছি, আমি তো কলেজে সেরকম যাই নাই, তো জাস্ট ইন্টার পরীক্ষা দিছি। তো তো মানে তারপর ক্লাসমেট বলতে পারেন। তো ওই রিসেন্ট মানে ওই আবার আসছিল এই সেন্দাই শহরেই। তো তারপর মানে পরে আমি মানে জাপানে আসার পরে অনেকবার মেসেজ দিই, ভাই কী অবস্থা, আমিও তো জাপানি ভাষা শিখতেছি, তো কেমনে কি করবো না করবো, একটু হেল্প টেল্প করো। তো দেখি কোনো রেসপন্স নাই আমার সেই বন্ধুর। তো তখন আমি চিন্তা করছিলাম মানে জাপানে গেলে আল্লাহ যদি জাপানে নেয় আমি সেন্দাই শহরে যাবই। তো এটা আবার এই সেন্দাই টোকিও থেকে আবার অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার টোকিও থেকে ডিস্টেন্স। তো আমি চিন্তা করছিলাম তখন আমি সেন্দাই শহরে একসময় যাবই। দেখেন আল্লাহ আমারে নিয়েছে, আমি যেগুলা চাইছি যেরকম, আসলে আল্লাহর কাছে শুক্রিয়া করি এই জাপানে আসা নিয়ে। আসলে আমি যেরকম ডিজার্ভ করছি আল্লাহ তাআলা মানে তার চেয়ে অনেক বেশি আমাকে দিছে। তো আমার যাই হোক মাঝে মাঝে আমার নিজের কাছে অনেক গর্ব মনে হয়। যেমন দেখেন আমি প্রায় আল্লাহ দিলে শুক্রবারে নামাজ পড়তে পারি। তো দেখেন আমারে মানে কোন কথা থেকে কোন দিকে চলে আইছি, দেখেন ভাগ্য আমাকে কিভাবে নিয়ে এসছে। মানে এখানে কি বলবো, আমি দেখেন আমার কোম্পানির কাজে দেখেন এই সিন্দাই শহরেই, যদিও আল্লাহ মানে যদি আমাকে যদি এখানে না নিয়ে আসতো, মানে কোম্পানি কাজে যদি না আসতাম, তো আমি আমার ইচ্ছা ছিল আমি নিজের মানে নিজের থেকে আমি ঘুরতে আসবো সেন্দাই শহরে। আজ ভাগ্য আমাকে সেন্দাই শহরে নিয়ে এসছে। যাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া এখানে আসতে পারছি।